যারা ডায়েটে আছেন তারাও চাইলে এখন থেকে ঝালমুড়ি খেয়ে ওজন কমাতে পারবেন। তবে এই ঝালমুড়িটা হচ্ছে নরমাল আমরা যেভাবে ঝালমুড়ি খাই ওইটা না। এটা হচ্ছে একটু হেলদিভাবে বানিয়ে খেতে হবে। তো হেলদিভাবে কিভাবে হচ্ছে ডায়েটে ঝালমুড়ি বানিয়ে খাবেন সেটার রেসিপি হচ্ছে আজকে শেয়ার করতেছি। তো প্রথমেই হচ্ছে এখানে মেজারমেন্ট কাপের 1/4 কাপ ছোলা বুট আমি আগের দিন রাতে ভিজিয়ে রাখছিলাম। তো ছোলা বুটটা হচ্ছে একটা কুকারে দিয়ে সিদ্ধ করে নিব। তো সবার বাসায় এখন হচ্ছে রাইস কুকার আছে। তো আমার এই ছোট্ট কুকারে হচ্ছে আমি ছোলা বুটগুলা সিদ্ধ করে নিব একটু পানি দিয়ে। তারপর এটার মধ্যে যে ছাঁকনিটা আছে ওইটার মধ্যে হচ্ছে আমি একটু সবজি সিদ্ধ করে নিব। তো ভাপে সিদ্ধ হবে। এখানে হচ্ছে মেজারমেন্ট কাপ দিয়ে 1/2 কাপ ফুলকপি, 1/2 কাপ লাউ আর হচ্ছে নিয়ে নিচ্ছি একটা ডিম। তো সবকিছু হচ্ছে একসাথে সিদ্ধ করে নিব। লাউ আর ফুলকপি ২ টা সবজি কিন্তু ওজন কমাতে অনেক বেশি ভালো কাজ করে। তো সবকিছু হচ্ছে আমি ৫ মিনিট সিদ্ধ করে নেব। তো এখন যেহেতু শীতকাল আর ঝালমুড়িটা অনেকেই পছন্দ করেন, মাঝে মধ্যে হচ্ছে ঝালমুড়ি খাওয়ার ইচ্ছে হয়। তো আপনারা চাইলে এটা খেতে পারবেন। তো সবকিছু এখন সিদ্ধ হয়ে গেছে। আর এই ঝালমুড়িটা খেলেও কিন্তু ওজন কমাতে পারবেন। তো এই ঝালমুড়িটা হচ্ছে আপনারা কিভাবে খাবেন, কতটুকু খাবেন বা কোন নিয়মে খাবেন সবকিছু হচ্ছে ভিডিওর শেষে আমি বলে দিব। তো এখন হচ্ছে ঝালমুড়িটা আমরা রেডি করে নিব। তো হচ্ছে আমি আমার চুলায় এখন একটা কড়াই বসিয়ে দিছি। কড়াইয়ের মধ্যে হচ্ছে আমি দিয়ে দিছি 1/2 চামচ সরিষার তেল। এখানে সয়াবিন তেল দেওয়া যাবে না। তারপর হচ্ছে এটার মধ্যে দিয়ে দিছি একটু হলুদ। হলুদটা দিছি হচ্ছে একটু কালারের জন্য। এখানে কিন্তু অতিরিক্ত মশলা দেওয়া যাবে না। তারপরে এই যে সবজিগুলা দিয়ে দিলাম। সবজিগুলা দিয়ে এটা হচ্ছে আপনারা ২-৩ মিনিট একটু ফ্রাই করে নিবেন। হ্যাঁ, এটাতে কিন্তু আলু দেওয়া যাবে না। আপনারা চাইলে ফুলকপি, লাউয়ের পরিবর্তে অন্য সবজিও দিতে পারেন। তবে ফুলকপি আর লাউ দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হবে। খেতেও স্বাদ হবে আবার হচ্ছে এটা ওজন কমাতে অনেক বেশি ভালো কাজ করে। তো তারপর হচ্ছে ছোলা বুটগুলা দিয়ে দিব। এখানে ছোলা বুট নিছি 1/4 কাপ আর ফুলকপি নিছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ, লাউ নিছি 1/2 কাপ। তো সবকিছু একসাথে দিয়ে এটার মধ্যে হচ্ছে একটু লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। আর হচ্ছে এরপর হচ্ছে চটপটি মসলা দিয়ে দিছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এটা হচ্ছে একটু স্বাদের জন্য দিছি আরকি। তো সবকিছু দিয়ে এটা হচ্ছে ২ মিনিটের মতো এটা ফ্রাই করে নিছি। তো এরপর হচ্ছে এর মধ্যে দিয়ে দিছি একটা পেঁয়াজ, দিয়ে দিছি কাঁচামরিচ, আদা কুচি। তো আমরা হচ্ছে কড়াইয়ের মধ্যেই হচ্ছে ঝালমুড়িটা রেডি করে নিব। দিয়ে দিলাম ধনিয়া পাতা, তারপর হচ্ছে শসা কুচি, এরপরে দিছি লেবু কুচি। তারপরে এই যে 1/2 কাপ ঝালমুড়ি নিছি আমরা এখানে। 1/2 কাপ মুড়ি খেতে পারবেন, এর বেশি কিন্তু নেওয়া যাবে না। অতিরিক্ত মুড়ি কিন্তু আপনারা খেতে পারবেন না। মুড়ি, ভাত, রুটি সবগুলা খাবারই কিন্তু এক। এটা অতিরিক্ত খাওয়া যাবে না। এখানে কিন্তু খুব হেলদি ওয়েতে বানাইতেছি। তো এরপরে হচ্ছে আমরা ২ থেকে ৩ ফুঁটা সরিষার তেল আবার দিয়ে দিব এটা স্বাদের জন্য। আগে দিছিলাম 1/2 চামচ, এরপরে হচ্ছে ২-৩ ফুঁটা। 1/2 চামচেরও কম। তো এরপর হচ্ছে আমরা সবকিছু একসাথে ভালো মতো মিক্স করে নিব। আর ঝালমুড়ি মিক্সের মধ্যেই হচ্ছে সবচেয়ে বেশি স্বাদ। আপনি যত ভালোভাবে এটা মাখাবেন, এটার স্বাদ ততই বৃদ্ধি পাবে। আচ্ছা, তো আমরা ঝালমুড়িটা হচ্ছে রেডি হয়ে গেছে। এখন হচ্ছে এটা একটা প্লেটে পরিবেশন করে নিব। তো আমরা অনেকেই হচ্ছে ঝালমুড়িটা অনেক পছন্দ করি। তো মাঝে মধ্যেই হচ্ছে আমাদের ঝালমুড়িটা খেতে ইচ্ছে করে। আর আমরা যারা ডায়েটে আছি তারাও ভাবি যদি ঝালমুড়ি খাওয়া যেত। তো আপনারা চাইলে মাঝে মধ্যে কিন্তু এরকমভাবে হেলদিভাবে ঝালমুড়িটা বানিয়ে খেতে পারবেন। আচ্ছা, তো আমাদের ঝালমুড়ি কিন্তু এখনও রেডি হয় নাই। আরেকটা জিনিস এখনও দেওয়ার বাকি আছে। সেটা দেওয়ার পরে হচ্ছে ঝালমুড়িটা আরও একটু বেশি মজা হয়ে যাবে। তো সেটা বলেন তো কি? সেটা হচ্ছে ডিম। ডিমটা কিন্তু এখনও দেওয়াই হয় নাই ঝালমুড়ির মধ্যে। তো ডিমটা হচ্ছে আমরা এখন কুচি করে নিছিলাম। কুচি করে দিয়ে এটা হচ্ছে উপর দিয়ে ছিটিয়ে দিব। তো ডিম কিন্তু আপনারা ঝালমুড়িতে একটাই দিতে পারবেন, এর বেশি কিন্তু দেওয়া যাবে না। তো এই ঝালমুড়িটা হচ্ছে আপনারা রাতের বেলা খেতে পারবেন। আর এটা কিন্তু মাঝে মধ্যে খাবেন, রেগুলার খাওয়া যাবে না। তো এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই এই ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আর সবসময় হচ্ছে এরকম মজার মজার রেসিপি আমার পেজে পেয়ে যাবেন। আপনারা চাইলে ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী এরকম কোনো হেলদি ডায়েট রেসিপিতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।